শখ আছে সামর্থ্য নাই। কেন বলছি এই কথাটা? পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সব? জব থেকে যাওয়ার পথে দেখলাম শপিং ব্যাগ সুপার শপটা খুব সুন্দর করে স্টার সানডের জন্য সাজিয়েছে। তো আমার ছেলে বলল, মা চলো, খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা ঢুকতেই পিঠার একটা শপ বসেছে, তার ওখানে আমরা একটু দেখলাম যে কি কি ধরনের পিঠা আছে। ওখানে নানান ফ্লেভারের পিঠা পাওয়া যাচ্ছে, যেহেতু এখন শীতকালের সিজন চলছে। তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে দেখি এখানে একপাশে স্টার সানডের জন্য খুব সুন্দর করে স্যান্ডা, তারপরে আপনার যা যা সুন্দর করে সাজানোর দরকার ওভাবে সাজিয়ে নিচ্ছে। আর আমার ছেলে এখানে খুব সুন্দর করে মানে সব কিছু দেখছে, ধরছে, আমাকে প্রশ্ন করছে যে মা এটা কি, ওটা কি। তো আমার ছেলে এইরকম কখনোই আগে ফার্স্ট টাইম দেখে নাই। ও নিজের চোখে বা নিজে এভাবে ধরে ও ওগুলো দেখে খুব মানে এক্সাইটেড হয়ে গেছে। আর আপনাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম যে শখ আছে সামর্থ্য নাই। আসলে আমি আমার ছেলেকে এখান থেকে কোনো কিছুই কিনে দিতে পারি নাই, তবে আমি আমার ছেলেকে সব কিছু মানে ধরিয়ে ধরিয়ে দেখার সুযোগ করে দিতে পেরেছি, এটাই আমার জন্য যথেষ্ট। কে শপটা খুব সুন্দর করে স্টার সানডে এবং আপনার হ্যাপি নিউ ইয়ারের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। দেখতে খুব ভালোই লাগতেছিল, আকর্ষণিক লাগছিল বাইরে থেকে এবং ভিতর থেকে। এদিকে আমার ছেলে বলছে মা আমাকে কিছু কিনে দাও, কিন্তু আমি তো আমার ছেলেকে কিনে দিতে পারছি না। তাই 3টে বেলুন নিয়ে দিলাম একটা ভাইয়া থেকে চেয়ে। তো বললাম বাবা অন্য এক সময় আমি তোমাকে কিনে দিব, তুমি টেনশন করিও না। কিছু কিনে দিতে না পারলেও আমার ছেলে বেলুন পেয়ে খুব খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।